সুপ্রিয় দর্শক, মুর্শিদাবাদের অনেকগুলি ঐতিহাসিক স্থানের মধ্যে এই নেমুখারাম দেউলি অর্থাৎ মির্জাপুরের বাড়ির যে মূল গেট, সেখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সেলিম শেখ। বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি সেই নেমুখারাম দেউলি অর্থাৎ মির্জাপুরের বাড়ির মূল গেটের সামনে। এ সম্পর্কিত তথ্য আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক, মূলত দুজনকে নিয়ে বাংলার ইতিহাসের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে আমরা ধরি। একজন হলেন নবাব সিরাজদৌল্লা, যিনি বাংলা তথা সমগ্র ভারতবাসীর মনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। আর একজন হলেন ইতিহাসের চরম ঘৃণিত ব্যক্তি, যিনি বিশ্বাসের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে ইতিহাসের কলঙ্কতম অধ্যায়ের সূচনা করেছিলেন। তিনি হলেন মির্জাফর। সেই মির্জাফরের বাড়ি আপনাদের নিয়ে যাব, এমনকি এ নিয়ে আলোচনাও করব। সুপ্রিয় দর্শক, বলতে গিয়ে হাড় হিম হয়ে যায়। ঠিক এই স্থানে প্রায় 300 বছরের পুরনো ভগ্নপ্রায় এই প্রাসাদটি নেমুখারাম দেউলি নামে পরিচিত। কারণ এই প্রাসাদের ভেতরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে 1757 সালের 2রা জুলাই গভীর রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই প্রাসাদে সপরিবারে থাকতেন মির্জাফর। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, তিনাকে যখন ঠিক এই প্রবেশ দ্বার দিয়ে নিয়ে যাওয়া হয়, তিনি কখনো ভাবতে পারেননি, কিংবা হয়তো তিনি ভাবতে পারেননি যে তিনাকে মেরে ফেলা হবে। অর্থাৎ ঠিক এই স্থানেই ভারতবর্ষের তথা বাংলার স্বাধীনতার অস্ত্র ডুবে গিয়েছিল। এই সেই স্থান যাকে আমরা নেমুখারাম দেউলি বলি। আপনারা দেখুন। এই ভগ্ন ইটের প্রতিটি ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস। তাই এ সময় দাঁড়িয়ে আজও এই মুর্শিদাবাদের মানুষদের মির্জাফর বা বিশ্বাসঘাতকের তকমা মাথায় নিয়ে ঘুরতে হয়। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায়, এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন নবাব আলীবর্দী খান। নবাব আলীবর্দী খানের প্রিয় বোন শাহ খানমের সাথে বিয়ে হয় এই বিশ্বাসঘাতক মির্জাফরের। আলীবর্দী খানের মৃত্যুর পরে বাংলার পরবর্তী নবাব হন নবাব সিরাজদৌল্লা। মির্জাফরের বাড়ির মূল গেট, যেই গেট দিয়ে নবাব সিরাজদৌল্লাকে টানতে টানতে নিয়ে গিয়ে নবাব সিরাজদৌল্লার নবাবী যেটা কোনোভাবে মেনে নিতে পারেননি মির্জাফর সহ ঘসেটি বেগম ও জগৎ শেঠ। মির্জাফরের বংশধর কেউ নাই, মানে ওরাই লোক রেখেছে। ওদের বংশধররা মানে এখানে যে লাস্ট দেখার সময় যে করেছে, হ্যাঁ, সে ওদেরকে একজনকে রেখে গেছে। এইসব বই আছে, একজনের পয়সা নেয়, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পরিমাণ এতটাই ভয়ঙ্কর ছিল যে এক সময় অর্থাৎ 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধে নবাব বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে বাংলা তথা গোটা ভারতবর্ষকে পরাধীনতার মুখ দেখতে হয়েছিল।
পলাশী যুদ্ধের ঠিক 9 দিনের দিন রাত্রিবেলায় মির্জাফরের পুত্র মিলনের আদেশে মোহাম্মদী বেগ সিরাজদৌল্লাকে প্রথম ছুরির আঘাত করেন।